ঠাকুমা, আমাদের এই সংসারটা যে কি করে চলবে কিছুই বুঝতে পারছি না। এখনকার যা বাজার দর, কি করে যে পেট চলবে কিছুই যে মাথায় আসছে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন তাহলে। বুদ্ধি? কি বুদ্ধি এসেছে ঠাকুমা? বলো বলো। আমাদের কিছুটা জমি আছে, সেই জমিতে যদি কিছু ফসল ফলানো যায় তাতে সংসারও চলে। আর সেই ফসল বিক্রি করে হাতেও কিছু টাকা আসে। তা কি করে সম্ভব হয় ঠাকুমা? আমরা কি করে চাষ করব? আমি ওসব পারবো না। অত পরিশ্রম আমার দ্বারাই হবে না। একটু পরিশ্রম তো করতেই হবে রে, তবে পেটও চলবে আর হাতে কিছু টাকাও আসবে। দুজনে মিলেমিশে করলে অত কষ্ট হবে না রে। আমি জমিতে চাষ করব? আমার কিছু কথা বলার দরকার নেই বাবু, ও করতে পারে, করুক না। কি গো ঠাকুমা, নাতনির কি কথা হচ্ছে? এই আমাদের যে একটু জমি আছে তাতে কিছু চাষ করার কথা ভাবছিলাম, তাতে এই অভাবের সংসারে একটু সুসারও হয়। বাহ, এ তো খুব ভালো কথা। ঠিক আছে, তোদের গোপাল দাকে বলবো এই বিষয়ে তোদের সাহায্য করতে। তোদের গোপাল দা তো চাষ করাটা ভালো বোঝে। বৌদি, খুব ভালো কথা বললে। গোপালদা যদি সাহায্য করে তো খুব ভালো হবে। তুমি তাড়াতাড়ি গোপালদাকে বলো। ওগো, শুনছো? ঠাকুমা জমিতে ফসল ফলানোর কথা বলছিল, কি চাষ করলে ভালো হয়, তুমি একটু ওদের সাহায্য করো। আচ্ছা বেশ, আমি আজই কথা বলবো। ঠাকুমা, ও ঠাকুমা, কি রে, সব কোথায় গেলি? ও, গোপালদা এসেছে বুঝি? হ্যাঁ, তোদের বৌদির কাছে সব শুনলাম। আমার মনে হয় বেগুন চাষ কর। আমার কাছে বেগুনের বীজ আছে, অনেকদিন আগে হাট থেকে কিনে এনেছিলাম। ও বেশ, তাহলে তো ভালোই হয়। গোপালদা, তুমি আমাকে একটু শিখিয়ে দিও। এই নে, এইভাবে আগে জমিটা চষ, তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিভাবে কর, হচ্ছে, আবার ওইভাবে কর, হ্যাঁ হ্যাঁ হচ্ছে, কর বিমলা, কর। বাহ বিমলা, তুই তো ভালোই চষলি। আর তোর বোন দেখ, এসে থেকে বসে আছে।
কি আর বলবো গোপালদা, ও যে ওই রকম, সব হয়ে গেলে ওর আগে ভাগ চাই, পরিশ্রম কিছুই করবে না। ছাড়ো তোর কথা। কি রে, তোরা আমায় নিয়ে কি বলছিস? ও কিছু না রে। পরের দিন বীজ ছড়ানো। কিছুদিন পর দেখা গেল অনেক চারা বেরিয়েছে। ঠাকুমা, ও ঠাকুমা, দেখেছো কত বেগুনের চারা বেরিয়েছে? পরিশ্রমের ফল কখনো বিফল যাবে না রে বিমলা। হ্যাঁ, তবে দেখা যাক কেমন বেগুন ফলে। বিমলা, দেখছিস কত সুন্দর বেগুন ফলেছে। আমার সাথে হাটে যাবি, ভালো দামে বিক্রি হবে। এই বলে গোপাল আর বিমলা কিছু বেগুন নিয়ে হাটে বেরিয়ে পড়ল বিক্রির জন্য। হাটে ভালো দামে বেগুনগুলো বিক্রি হয়ে গেল। দেখো ঠাকুমা, এই বেগুন বিক্রি করে বেশ অনেকগুলো টাকা হাতে এসেছে। ভাবছি এবার ঘরটা একটু সারিয়ে নেব, না হলে প্রতি বছর বর্ষাকালে ঘরে জল পড়ে। তুই কি ভাবছিস বিমলা? এই টাকাগুলো কি তো সব? এই টাকায় আমারও ভাগ চাই। রমলা, এই টাকা তোর আমার কি? এ তো আমাদের তিনজনের টাকা। বিমলা কত পরিশ্রম করে এই ফসল ফলিয়েছে, তাও নিজের কথা না ভেবে এই সংসারের কথা ভাবছে, আর এই সংসারের অভাব দূর করছে। তুই কিছুই করলি না, আবার বলছিস ভাগ চাই তোর? ঠিক বলছো ঠাকুমা, বিমলা অনেক পরিশ্রম করেছে, দাদার কাছে শুনছিলাম তো, তাই এই টাকা উপার্জন করেছে। না না বৌদি, তুমি কি বলছো? গোপালদা না থাকলে যে কিছুই হতো না। গোপালদা আমাকে অনেক সাহায্য করেছে, তাই তো এত সম্ভব হলো। না বিমলা, আমি তো শুধু তোর পাশে থেকেছি, সব পরিশ্রম তো তুই একাই করেছিস। এইভাবে ভগবানের আশীর্বাদে অনেক বেগুনের ফলন হলো, তা বিক্রি করে কিছু টাকাও হাতে আসলো। এতে খাওয়া পড়া সব অভাব দূর হলো। সুন্দরভাবে সুখে শান্তিতে ওরা থাকতে শুরু করলো। তাই পরিশ্রমের ফল বিফল হয় না, ভগবানও পাশে থাকে।